নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে রেসিপিটা হবে বেগুনের রেসিপি। চলো দেখে নাও কীভাবে আমি করেছি। বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নিব। তারপর বেগুনের ভিতরের অংশটা সেটাও আমি গোল করে সেটা ফেলে দিব। না দিলেও চলবে, সেটা তোমরা রেখে দিলে কোনো সবজিতে দিতে পারবে। তারপর সব বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। এখন বেগুনের উপরে দিব অল্প লবণ আর দিব অল্প হলুদ। ভালোভাবে বেগুনের গায়ে ভালোভাবে মেখে নিব, চারিপাশে যাতে ভালোভাবে সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যায়। তারপর একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিব, তারপর বেগুনটাকে দিয়ে ঢেকে দিব যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর একটা ডিম নিয়েছি, ডিমটা দিয়েছি। তারপর দিব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর অল্প লবণ দিয়ে আবার ঢেকে দিব যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপর এইভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো। এখন আমি উল্টিয়ে দিলাম ওই পাশটাও সেদ্ধ হওয়ার জন্য, ফ্রাই হওয়ার জন্য। তো এইভাবে করে আমি এক এক করে সব বেগুনগুলো আমি ফ্রাই করে নেব। তো প্রথমে যেভাবে করেছি সেমভাবেই আমি সবগুলো বেগুন এইভাবেই করেছি। তারপর কি করেছি দেখো, এই বেগুনটা একটু বড় ছিল, বড় দেখেই নিয়েছি বাড়ির বড় মেম্বারকে দেওয়ার জন্য। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, কড়াই নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। তাতে আমি রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করার পর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলো এভাবে কেটে কিউব করে কেটে তারপর আমি এগুলো একটু ফ্রাই করব। বেশি ফ্রাই করা যাবে না, হালকা একটু ফ্রাই করে তাতে পরিমাণ মতো লবণ আর লঙ্কা কুচি দিয়েছি। লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। তারপর এখানে একটা সস রেডি করে রেখে দিয়েছিলাম, সেখানে আছে ভিনিগার, সয়া সস আর টমেটো সস। একসাথে 3টা সস মিক্সড করে আমি রেখে দিয়েছিলাম। ওই সসটা দিয়ে ভালোভাবে আমি সেটাকে ভালোভাবে রান্না করব। তারপর দিব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা না দিলেও চলবে, কিন্তু দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়। তারপর যখন ফ্রাই হয়ে আসে তারপর আমি এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ রাখবো, কেন কি বেগুনের গায়ে ভালোভাবে আমি সসগুলো মেখে দিব যাতে ভালোভাবে সসগুলো বেগুনের ভেতরে ঢুকে, ডিমের ভেতরে ঢুকবে। তারপরে এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি কি করব, ডিমগুলো এক এক করে সব তুলে রেখে দিব যাতে না ভেঙে যায়। তো এক এক করে সব বেগুনগুলো এভাবে তুলে রেখে দিয়ে তার উপর দিয়ে আমি কি করব, ক্যাপসিকাম, টমেটো ফ্রাই যেগুলো করেছিলাম সস দিয়ে ওগুলো সব ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরেই আমার একটা অন্যরকম নতুন আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম। বেগুন দিয়ে ডিম দিয়ে একটা আলাদা রকম টেস্টের একটা রেসিপি। তোমরা এভাবে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছিল, তোমাদেরও ভালো লাগবে।